হ্যালো গাইস, অনেক দিন পর একটা নিউ রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকের রেসিপিটা একটু অন্য রকম। তো এটা হচ্ছে আমার মনে হলো যে আমি করি, এবার এটার নাম কি দেবে সেটা তোমরা পরেই ডিসিশন নিয়ে নিও। তো তার জন্য সবার প্রথমে আমি যেটা করেছি, আটা আর ময়দা একসাথে মিক্স করে এটাকে ভালো করে আমি মেখে নিয়েছি। নিয়ে তারপরে যেমন করে রুটি বেলে ওই রকমভাবে আমি রুটি বেলে নিয়েছি। নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ আমি চামচ দিয়ে দুই পাশ দিয়ে এরকমভাবে কাট করে তার উপরে একটুখানি তেল দিতে হবে। তেল দেওয়া, তার মধ্যে একটু জলের ফোঁটা আর হালকা করে লবণ প্রতিটা লেয়ারে এরকমভাবে দিয়ে ঠিক এইরকমভাবে ভাঁজ করতে হবে। ভাঁজ করে ওটাকে ঠিক আস্তে আস্তে করে একটা সাইড এরকমভাবে আনতে হবে। সেম প্রসেসে আমি মাঝখানেরটাতেও করব। সেম ওরকম একটু তেল দেবো, হালকা একটু জল দেবো এবং লবণ দেবো যাতে প্রতিটা লেয়ারে আমার এই এই জিনিসটা পড়ে। তো সেরকমভাবে হয়ে যাওয়ার পরে আমি আস্তে আস্তে করে এটাকে ভালো করে আমি বেলে নেব এবং এটাকে কিন্তু আমি চৌকো শেপে বেলবো, গোল শেপে না। তো তার জন্য আমি আলাদা করে আমি এখানে দেখো একটু লঙ্কা, একটু পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি রেডি করে নিয়েছি। এবং তারপরে আমি একটা বড় বাটিতে আমি 4টে ডিম নিয়েছি। তোমরা চাইলে 5টাও নিতে পারো, কেউ 2টো নিতে পারো। তো আমি এখানে 4টে ডিম নিয়ে সেটাকে ফাটিয়ে তার মধ্যে এক এক করে করে আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি যেগুলো আছে সেগুলোকে আমি ওর মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব, একটু ভালো করে মানে ঘাটিয়ে নেব। আর এর মধ্যে একটু লবণ দেবে, যেটা আমি না বলতে ভুলে গেছি, মানে দেখাতে ভুলে গেছি তোমাদেরকে। তো ওটা দিয়ে তারপরে আস্তে আস্তে করে কড়াইতে মানে প্যানে তেল দিয়ে একটু গরম হয়ে যাওয়ার পরে ওই যে মানে পরোটাগুলো আমি করেছিলাম সেগুলোকে একটুখানি ওই ডিমের মধ্যে ভিজিয়ে মানে তুলে নিয়ে তারপরে কড়াইতে দেওয়ার পরে ওর উপর থেকে যে পেঁয়াজ বা লঙ্কা যেগুলো ছিল ওগুলো উপরে আস্তে আস্তে করে দিয়ে দেবে এবং তারপরে উল্টে পাল্টে এটাকে ভালো করে একটুখানি ভেজে নেবে এবং দেখবে আস্তে আস্তে করে এটা কি সুন্দর লুচির মতো আস্তে আস্তে করে ফুলে যাবে এবং দেখতেও খুব সুন্দর লাগবে এবং খেতেও খুব সুন্দর আর নরমও হবে। তো দেখো ঠিক এইরকমভাবে আস্তে আস্তে করে নিয়ে নেবে। এর দু সাইডে ডিমের ভাজটাও থাকবে এবং সবজিগুলোও দেখা যাবে এবং আলটিমেটলি দেখো আমার এটা রেডি হয়ে গেছে। তো এর সাথে তোমরা একটু সস দিয়েও খেতে পারো এবং হালকা আমি একটু ডিম ভাজাও রেখে দিয়েছি। তো আস্তে আস্তে করে এটা দেখো এত সুন্দর সফট এবং নরম হয়েছে। তো এটা কিন্তু খেতেও খুব সুস্বাদু হয়েছে আর এর ভিতরে লেয়ারগুলো দেখো কতগুলো লেয়ারও হয়েছে আর এর সাথে সস দিয়ে খেতে দারুণ হয়েছে। তো তোমরা এরকম রেসিপি ট্রাই করতে পারো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।